কখনো কি ভেবেছেন যদি আজ তুমি জান্নাতে প্রবেশ করতে পারতে কেমন হতো সেই দৃশ্য, যেখানে নেই কোনো দুঃখ, নেই মৃত্যু, নেই কষ্ট, শুধু শান্তি আর সুখ। আল্লাহ তাআলা বলেন, আমি এমন জান্নাত প্রস্তুত করেছি যা কখনো চোখ দেখেনি, কখনো কানে শোনোনি, কখনো মন কল্পনাও করতে পারোনি। আসুন আজ আমরা জানি সেই জান্নাতের সৌন্দর্য ও রহমতের গল্প। আমরা সবাই ছিলাম এক বিশাল অপেক্ষার মাঝে। দুনিয়া ছিল এক পরীক্ষার হল, আর সেই পরীক্ষার শেষে যখন মহাকালের সমাপ্তি ঘটল, তখন মুমিনদের হৃদয়ে নেমে এলো এক অপ্রাপ্তিব স্বস্তি। শুরু হলো সেই যাত্রা চিরশান্তির ঠিকানায়, জান্নাতের দিকে। দুনিয়ার প্রতিটা সেজদা, প্রতিটি ত্যাগ, প্রতিটি ধৈর্যের মুহূর্ত সব যেন এসে মিলেছিল সেই শেষ প্রান্তে। আমাদের সামনে ছিল সেই দিন, যেদিন সমস্ত সৃষ্টির হিসাব নেওয়া হবে। সেই উত্তপ্ত দিনের শেষে কেবলমাত্র আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত মুমিনদের জন্যই উন্মোচিত হলো এক শীতল স্নিগ্ধ পথের সন্ধান, চিরন্তন আহ্বানের সারা। জান্নাতের অধিবাসী কারা? জান্নাত ছিল আল্লাহর সেই চূড়ান্ত প্রতিশ্রুতি, যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। কিন্তু কারা সেই সৌভাগ্যবান? জান্নাতের মূল চাবি ছিল দুটি: আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং সৎকর্ম। যারা দুনিয়ার জীবনে কেবল এক আল্লাহকেই রব হিসেবে মেনেছেন, শিরক থেকে মুক্ত ছিলেন এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবন পরিচালনা করেছেন। তারা ছিলেন সেই মুত্তাকিগণ যারা আল্লাহকে ভয় করেছেন এবং পাপ কাজ থেকে সর্বদা দূরে থেকেছেন। তারা ছিলেন সালেহিনগণ, যারা নিয়মিত নামাজ প্রতিষ্ঠা করেছেন, জাকাত ও সাদকা দিয়েছেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করেছে। তারা ছিলেন সেই সাবিরুনগণ, যারা দুনিয়ার কষ্ট ও বিপর্যয়ে অবিচল ধৈর্য ধারণ করেছে। জান্নাতের প্রবেশ ছিল স্তরভিত্তিক। প্রথম দল ছিল সেই বিশেষ মুমিনদের, যারা কোনো প্রকার হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। তারা সংখ্যায় হবেন 70,000, অন্য বর্ণনা অনুযায়ী আরও বেশি। তারা সেই সৌভাগ্যবান যারা কখনো ঝাড়ফুঁক করেননি, কোনো কুল অঙ্কনে বিশ্বাস করেননি, বরং কেবল আল্লাহর ওপরই ভরসা রাখতেন। এরপর অন্যান্য মুমিনরা একে একে হিসাব নিকাশ শেষে জান্নাতের দিকে যাত্রা শুরু করলেন। জান্নাতে প্রবেশের আগে মুমিনদের জন্য অপেক্ষা করছিল একটি বিশাল পরীক্ষা এবং দুটি বিশেষ স্থান। প্রথমত হাউজে কাউসার। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দান। হাউজে কাউসারের পানি ছিল দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং এর পাত্রগুলো ছিল আকাশের তারকারাজির মতো অসংখ্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মতের এই শীতল পানি পান করাবেন, যা পান করার জন্য মুমিনদের আর কখনোই তৃষ্ণা পাবে না। দ্বিতীয়ত ফুলসিরাত, জান্নাতের ওপর স্থাপিত সেই সরু ও অন্ধকার সেতু, যা পার হওয়া মুমিনদের জন্য ছিল অবিশ্বাস্য। সেই সেতু পার হওয়ার গতি নির্ভর করেছিল যার যার আমলের ওপর। কেউ আলোর গতির মতো, কেউ বিদ্যুতের মতো, কেউ বা দৌড়ে পার হবে। অবশেষে যারা ফুলসিরাত পেরিয়ে এলেন, তাদের জন্য অপেক্ষা করছিল জান্নাতের প্রবেশ পথ এর কাছাকাছি একটি বিশেষ সেতু। সেই সেতুতে মুমিনদের একে অপরের পাওনা বা দুনিয়ার জীবনে ঘটে যাওয়া ভুলগুলোর জন্য পরিশুদ্ধ করতে হবে। যখন সমস্ত প্রতিহিংসা ও ভুল বোঝাবুঝি থেকে তারা মুক্ত হবেন, তখনই তারা হবেন জান্নাতের প্রবেশের জন্য সম্পূর্ণ বিশুদ্ধ। এরপর চিরশান্তির ঘোষণা, মৃত্যুর মৃত্যু ও চিরন্তন যৌবন। বহু অপেক্ষার পর যখন মুত্তাকিরা জান্নাতের দরজা অতিক্রম করে ভিতরে প্রবেশ করলেন, তখন তাদের অভ্যর্থনার জন্য প্রস্তুত ছিল 8টি মহৎ দরজা: বাবুর রায়হান, বাবুস সালা, বাবুস সাদাকা
এমন 8টি দরজা দিয়ে তারা প্রবেশ করলেন এক এমন জগতে যেখানে দুঃখের কোনো অস্তিত্বই নেই। জান্নাতের প্রথম এবং সবচেয়ে বড় উপহার এর চিরস্থায়ী। জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলার নির্দেশে একটি ভেড়ার আকৃতিতে মৃত্যুকে এনে জান্নাতবাসীদের সামনে জবাই করে দেওয়া হবে। আর তখন ঘোষণা করা হবে, হে জান্নাতের অধিবাসীগণ, চিরস্থায়িত্ব তোমাদের জন্য, আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণাটি ছিল জান্নাতি জীবনদের ভিত্তি, কারণ এর মানে হলো এখানে কোনো কিছুরই শেষ হওয়ার ভয় নেই। মুহূর্তেই যেন সমস্ত ক্লান্তি, ঝরা এবং বার্ধক্যের ছাপ দূর হয়ে গেল। প্রতিটি মুমিনের ফিরে এলেন এক সতেজ পূর্ণাঙ্গ। 30 বছর বয়সী যুবকের রূপে তাদের উচ্চতা হবে আদম আলাইহিসসালামের মতো প্রায় 60 হাত। তাদের হৃদয়ে আর কোনো কলুষতা থাকবে না। তারা সেখানে ক্লান্তি, ঘুম বা মৃত্যুর ভয় ছাড়াই চিরকাল আনন্দ ভোগ করতে থাকবে। জান্নাতের বিস্তৃত ছিল পৃথিবী ও আকাশের চেয়েও বেশি। মুমিনরা যখন তাদের আবাসস্থলের দিকে চোখ ফেরালেন, তখন তাদের দৃষ্টির সামনে উন্মোচিত হলো এক এমন ভূখণ্ড যা ছিল কেবল নূর ও সুগন্ধিতে পরিপূর্ণ। জান্নাতীদের মাটি ছিল না ধুলোময়। এর ভূমি তৈরি ছিল খাঁটি মিস্ক ও জাফরানের নির্যাস দিয়ে, যা থেকে সর্বদা এক স্নিগ্ধ সুগন্ধ নির্গিত হচ্ছিল। এর নুরি কাকর ছিল মহামূল্যবান মুক্তা ও জাহরত। জান্নাতের বৃক্ষরাজি ছিল স্বর্ণ ও রূপের কাঠ্য বিশিষ্ট। এর ফলগুলো ছিল এমন যে জান্নাতি ব্যক্তি বসা, শোয়া বা হেলান দেওয়ার অবস্থায়ও অতি সহজে তা ছিঁড়ে নিতে পারতেন। সেই অপার্থিব ভূখণ্ডের তলদেশে দিয়ে বয়ে যাচ্ছিল আল্লাহর বিশেষ 4টি নদীর ধারা। প্রথমটি ছিল বিশুদ্ধ সুস্বাদু পানির নদী, যা পান করলে আত্মায় শান্তি নেমে আসত। দ্বিতীয়টি ছিল দুধের নদী, যার স্বাদ কখনোই নষ্ট হতো না। তৃতীয়টি ছিল বিশুদ্ধ মধুর নদী, যা ছিল সুস্বাদু ও নিরাময়কারী। চতুর্থ ছিল এক বিশেষ শরাবের নদী, যা ছিল মাদকতামুক্ত কিন্তু হৃদয়ে কেবল নির্মল ও আনন্দই এনে নিত। জান্নাতের প্রতিটি কোণ ছিল সৌন্দর্য ও সুগন্ধের ভরা। সেখানে এমন সুঘ্রাণ ছড়াতো যা পৃথিবীর কোনো কস্তুরী বা আতর ছাপিয়ে যেত। জান্নাতবাসীদের জন্য অপেক্ষা করছিল সুবিশাল ও নয়নাভিরাম প্রসাদসমূহ। এই প্রসাদগুলো ছিল স্বর্ণরূপা এবং মহামূল্যবান রত্ন দিয়ে নির্মিত। কোনো কোনো মুমিনদের জন্য বিশাল তাঁবু বা তৈরি হয়েছিল ফাঁপা মুক্তা দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি এমন এক রাজ্যের অধিবাসী হবেন যা এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। কল্পনায় করুন, যে সম্পদ ও রাজত্ব সর্বনিম্ন জান্নাতি পাবেন তা পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সম্পদের সমানের চেয়েও বহুগুণ বেশি। জান্নাতদের স্তর ছিল অসংখ্য, যা মুমিনদের আমল অনুযায়ী নির্ধারিত। এর মধ্যে শ্রেষ্ঠ স্তর ছিল জান্নাতুল ফেরদাউস, যা আরশের খুব কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের শিখিয়েছেন, যখনই আমরা আল্লাহর কাছে জান্নাত চাইব, তখন যেন এই ফেরদাউসই চাই। জান্নাতবাসীরা প্রতি সপ্তাহে জান্নাতের একটি বিশেষ বাজারে একত্রিত হবেন। সেখানে কোনো ক্রয় বিক্রয় হবে না। সেখানে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বাতাস বইবে, যা তাদের চেহারা ও পোশাকে আঘাত করবে। আর সেই বাতাস যখনই লাগবে, জান্নাতীরা আরও বেশি সুন্দর ও দ্যুতিময় হয়ে উঠবে। তারা সেখানে একে অপরের সাথে সাক্ষাৎ করে আনন্দ উপভোগ করবে। জান্নাতীরা দুনিয়ার মলিনতা থেকে মুক্ত হয়ে এক অপার্থিব সাজসজ্জা লাভ করলেন। তাদের পরিধান ছিল শুকনোতম সবুজ রেশম ও সোনালি জরি এর, যা নরম, আরামদায়ক ও ঝলমলে।
তাদের হাতে শোভা পেত স্বর্ণ ও রূপার চুড়ি এবং মাথায় ছিল মহামূল্যবান রত্নখচিত মুকুট। এই পোশাক কখনো পুরাতন হবে না, নষ্ট হবে না এবং এতে কোনো ঘাম ও ময়লা লাগবে না। এটি ছিল তাদের সম্মান ও মর্যাদার প্রতীক। আর তাদের সেবার জন্য নিয়োজিত ছিল একদল চিরকিশোর। তারা ছিল মুক্তা ও প্রবলের মতো সুন্দর, সর্বদা সতেজ এবং হাসি খুশি। তারা জান্নাতীদের চারপাশে পানির পাত্র নিয়ে ঘুরতে থাকবে, সদা প্রস্তুত থাকবে সেবার জন্য। এই সেবা করা কখনোই ক্লান্ত হবে না বা কোনো ভুল করবে না। জান্নাতীদের খাদ্য ছিল মানুষের সব আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। যখনই কোনো মুমিনের মনে সামান্যতম ক্ষুধা বা তৃষ্ণার উদ্বেগ হতো, সঙ্গে সঙ্গেই তা পূর্ণ হতো। তারা কেবল ইচ্ছে করতেন আর সামনে হাজির হতো মনোমতো বা সব খাবার। জান্নাতদের ফলের প্রাচুর্য ছিল অবিশ্বাস্য। প্রতিটা গাছের ফল ছিল হাতের নাগালে। আর যদি তাদের পাখির মাংসের শখ হতো, তবে তারা কেবল আঙ্গুল দিয়ে নির্দেশ করতেন আর সুস্বাদু সেই পাখির মাংস তাদের রুচি অনুযায়ী রান্না হয়ে সামনে হাজির হতো। জান্নাতের পানীয় ছিল নানা বৈচিত্র্যময়। সালসাবিল এবং তাসনিম নামের বিশেষ ঝর্ণার পানি ছিল সবচেয়ে প্রসিদ্ধ। এই পানি ছিল বিশুদ্ধ, সুস্বাদু এবং মাদকামুক্ত। ভোজন শেষে তাদের শরীর থেকে কোনো বর্জ্য বা মল তৈরি বের হতো না, বরং খাবার হজম হতো এক সুগন্ধি ঢেউকের মাঝে, যার ঘ্রাণ ছিল খাঁটি মিশকে মতো। জান্নাতীরা হেলান দেওয়ার অবস্থায় একে অপরের সাথে হাসি মুখে গল্প করতে এই ভোগ উপভোগ করতেন। জান্নাতদের সবচেয়ে আবেগপূর্ণ এবং মধুর মুহূর্তটি ছিল পারিবারিক মিলন। জান্নাতে মা বাবা, স্বামী স্ত্রী, সন্তানাদি বা আত্মীয় স্বজন সবাই থাকবে, যদি তাদের সবার ঈমান ও সৎকর্মের ভিত্তি মজবুত থাকে। আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের কারণে পারিবারিক বন্ধন ছিন্ন হবে না। যদি কোনো পরিবারের একজন সদস্যের মর্যাদা উঁচু হয় এবং অন্যজনের মর্যাদা কিছুটা কম হয়, তখন আল্লাহ তার দয়া এবং উচ্চ মর্যাদার সম্মানে নিম্ন মর্যাদার ব্যক্তিকে উচ্চ মর্যাদা দিয়ে একত্রিত করে দেবে, যাতে কারো পারিবারিক আনন্দ অপূর্ণ না থাকে। সেই মিলন কল্পনা করুন, যেখানে মা বাবা এবং সন্তানরা একে অপরের দেখে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আর চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতি আনন্দে উপ্লুরিত হয়েছেন। জান্নাতি পুরুষদের জন্য সেখানে তাদের নেককার দুনিয়ার স্ত্রীরা এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহারণ হুর আল ইন অপেক্ষমান ছিলেন। জান্নাতীদের সকল আরাম আয়েশ, খাবার, পোশাক এবং পারিবারিক মিলন সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ একটি পুরস্কার তখন বাকি ছিল। যখন জান্নাতীরা জান্নাতীদের সকল নিয়ামত ভোগমগ্ন, তখন আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি খুশি হয়েছ? তারা বিনয়ের সাথে উত্তর দেবেন, হ্যাঁ আমাদের রব, আমরা কেন খুশি হব না? আপনি আমাদের সব দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের এর চেয়েও উত্তম কিছু দেব। আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি বর্জন করব এবং এরপর আর কখনো তোমাদের ওপর অসন্তুষ্ট হব না। আর তখনই ঘটল সেই মহাপ্রক্ষিত ঘটনা। সমস্ত পর্দা সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার শান অনুযায়ী দেখতে পেলেন। সেই দৃশ্য ছিল এতই মহৎ, এতই অপূর্ব যে জান্নাতের অন্য সকল নিয়ামত সেই মুহূর্তে তাদের কাছে তুচ্ছ মনে হলো। জান্নাত যা চিরস্থায়ী ঠিকানা, যেখানে নেই রাগ, নেই হিংসা, নেই ক্লান্তি, সেখানে কেবলই ভালোবাসা, সম্মান আর আল্লাহর সন্তুষ্টি। এই গল্পটি আমাদের পথ চলার প্রেরণা। আমরা যেন আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সেজদা দিয়ে সেই জান্নাতের পথের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে সেই সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যারা ঈমানের সাথে জীবন অতিবাহিত করে এবং
পরিবার পরিজনের সাথে জান্নাতুল ফেরদাউস একত্রিত হয়। আমিন। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি। আর এমন আরও ইসলামিক গল্প শুনতে আমাদের হেকমতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।